ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে হেফজু মিয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তন্তর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রতিবেশী পরিবারের লোকজন পালিয়ে গেছে। নিহতের পরিবারের লোকজন জানায়, প্রতিবেশী শাহ আলম মিয়ার বাড়ির একটি মোবাইল ফোন চুরি হয়। অভিযোগ উঠানো হয় হেফজু মিয়ার স্ত্রী কুলসুম বেগমের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে হেফজু মিয়ার সাথে প্রতিবেশী শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগমের কথা কাটাকাটি হয়। এ সময় শাহ আলম ও রেখা কাঠের বস্তু দিয়ে হেফজু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। একটা মোবাইল শুধু নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার মধ্যে যে মুলুক মারা গেছে ওনার বাসায় ছিল না, ওনার ছিল আপনার বাজারে। ওনার স্ত্রী আর ওনার মেয়ে বাড়িতে কথা নিয়ে কাটাকাটি হওয়ার পরে ওনার সন্ধ্যাবেলা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ওনার জিজ্ঞাসা করার জন্য বাড়িতে গেছে যে তোমরা কি নিয়ে ঝগড়া বিবাদ করতেছে। তো ঝগড়া বিবাদ এই কথা বলা মাত্র মনে করেন যে মহিলাটা আইসা ওনাকে মারধর শুরু করছে। ওকে 4-5টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে ওনার মাটিতে লুটিয়ে পড়ছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আহসানুল হক নয়নের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, বাংলাদেশ আমার।